আজকের পৃথিবীতে জালিমরা কি বলছেন? শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ক্যাসেটটার কথা আমি পরে ভুলে যাব, আমি আপনাদেরকে এক্ষুনি তার ছবি সহ তার বক্তব্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি আমার মোবাইল থেকে। কত বড় দুঃসাহস! কোটি কোটি আউলিয়া কেরামের আশিক থাকার পরও এই বেঈমান নাফরমান কুত্তা প্রস্তাব দিচ্ছে শাহজালাল, শাহফরান, গুলিস্তানের গোলাপ শাহ, আজমিরের গরিব নামাজ, এদের কবরগুলি যেন 24 ঘন্টার ভিতরে লাথি মেরে ভেঙে দেওয়া হয়। এই রকি কোথায়? ক্যাসেটটা শোনা, আপনারা শোনেন আমরা কি করব। আমি আমার ভাইস চেয়ারম্যানকে দিচ্ছি, তিনি শেয়ার করে নিয়ে যাবেন। আপনাদের কি দিবেন বলুন? গাউসে পাককে তো আমরা মানি, তিনি আমাদের রুহানি বাবা, তার জুতা আমরা মাথায় রাখি। শাহজালাল বাবা সহ আউলিয়া কেরামকে যেইভাবে উক্তি করে গালি দেওয়া হচ্ছে, বলেন আমরা তাদের মৃত্যুদণ্ড আইন চাই কি চাই না? বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আপনি শাহজালালের ভক্ত, তাই তো আপনি বিমানবন্দরে তার নামটাকরণ করেছেন শাহজালাল, আন্তর্জাতিক বিমানবন্দর। আমি বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, শাহজালালের প্রেমিক হিসাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে আপনি নিজেই বাদী হয়ে আইনের আওতায় নিয়ে এই জালিমকে ওপেন ফাঁসি দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি চাই? আর সেই লাথি মেরে ভেঙে দাও। এরকম বহু বেয়াদব বলি আল্লাহর বিরোধী করছে, বলছে শাহ আমানত কি মশায় কামড়ায়, এখন তারে কামড়ায়। শাহ আমানতকে মুশিরি দিছে কেন? মশায় কামড়ায়, এখন জানাব মহোদয়কে ডেঙ্গুয়ে কামড়ায়। কিরে বাইরে এই অবস্থা কেন? ফাফে বাফেরও সারে না। বলুন ফাফে। একটা কথা আছে চট্টগ্রামও বলে, চোরের 10 দিন ধরা খাবে। আল্লাহর ওয়ালি পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি গাউস সামদানি পীর হক্কানি শেখ সৈয়দ পীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি দুনিয়ায় সে ওলি হননি, তিনি আম্মা জানের পেটে ওলি আল্লাহ। আম্মা জানের পেটে তিনি ওলি আল্লাহ, যার ফাদে আজম তিনি হুজুর গাউসে পাক, যাকে আমরা বলি আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, যেখানে মাদ্রাসা নাই, টুল নাই, টেবিল নাই, চক নাই, সিলেট নাই, টিচার নাই, মাস্টার নাই, মাদ্রাসা নাই, কক্ষ নাই, পাঠশালা নাই, তুমি সেখানে কি করে ওলি আল্লাহ হচ্ছ? তিনি জবাব দেবে, আমার আম্মা জান আবেদা, আমার আম্মা জান তাহেরা, আমার আম্মা জান সাইয়েদা, আমার আম্মা জান পর্দানিশীন, আমার আম্মা জান আওলাদ রাসূল, আমার আম্মা জান কোরআনের হাফেজ, আমার আম্মা জান বেগানা পুরুষ। কখনো আমার আম্মার চেহারা দেখে নেই। আমার আম্মা কোরআন শরীফ পড়তেন, জিকির করতেন, দুরূদ শরীফ পড়তেন, নফল নামাজ পড়তেন, সদা সত্য কথা বলতেন, আল্লাহকে ভয় করতেন, প্রিয় নবীকে ভালোবাসতেন। আমার আম্মা জান কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের মায়ের গর্ভে থাকিয়া আম্মা জানের কণ্ঠের আওয়াজ শুনে আমি কোরআন শরীফটা ধীরে ধীরে মুখস্থ করতাম। তিনি বার বলে, যা কৌশে পাক, আরো জোরে 2 হাত তোলে
আমরা গৌসে পাক চাই কি চাই না? গৌসে পাকের ক্ষমতা এখনো আছে। উচ্চ স্বরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। তিনি কি মৃত না জীবিত? আচ্ছা, এত এত সুন্দর সুন্দর আল্লাহর মাখলুকি বান্দাদেরকে এরা মানছে না কেন? এদের কারণ কি? এখানে পর্যালোচনা করলে বোঝা যায় আমাদের এই চন্দনাইশ চট্টগ্রামে ময়লা সাফ করে যারা, তাদের নাম কি? এখনো ইংরেজি মারাইবানি মেয়তর্ক যেরকম কি তোর এক আওয়াজে বলেন। এগুলার কাজ কি? নতুন পুরান ময়লা। মেয়ে তো যদি কোনো মতে আতরের দোকানে যায় বেহুশ, কারণ কিসের জ্ঞান পাইছে? দোকানদার বলতে সর্বনাশ, এই মানুষটা এত সুস্থ, আমার দোকান আতরের দোকান, মানুষটা বেহুশ হয়ে গেল। তো যারে দুঃখ বলতেছে, ভাই তারা আর তুমি চিনুনি? কই না, কইটা মেয়ে তোর। এটি জীবনে আতরের গন্ধ, এটার এই ফট্টি হচ্ছে গু ফট্টি। যেরকম কি ফট্টি? এতে তো মরা যাইতেছে। না মরা যাবে না, তার এখনই চিন্তা করা যাবে। কি দিয়ে? নতুন গু আনো, নতুন গু আনি তার নাকে দাও, সুস্থ হয়ে যাবে। অর্থাৎ মেয়তরের নাকে আতর মানায় না। যারা অলি বিরোধী, যাদের জন্মের দোষ, তারা কখনো অলি আল্লাহ মানতে পারে না। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? এদের সিলসিলার মধ্যে তো কোনো অলি নেই। তো যাদের তকদিরে অলি নেই, তারা অলি মানবে কোত্থেকে? অলি মানতে হলে তাকে জন্মগত সুন্নি হইতে হবে, আকীদাগত সুন্নি হতে হবে, তরিকতগত সুন্নি হতে হবে, মাযহাবগত সুন্নি হতে হবে, সাংগঠনিকভাবে সুন্নি হতে হবে, রাষ্ট্রীয়ভাবে সুন্নি হতে হবে, দুনিয়া আখিরাতের ভাবে সুন্নি হতে হবে। তাহলে সে ওলি আল্লাহ মানবে। উচ্চ স্বরে বলে ঠিক কিনা? আল্লাহর ওলি আম্মা জানের পেটে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আবু সুফিয়ান সাহেব এত কষ্ট করে চাঁদপুর থেকে এসে কিচ্ছা বলতেছেন। কিচ্ছা তো আমি কিচ্ছা বলবো না, কে বলবে? আল্লাহই তো কিচ্ছা কয়। আলাল কাসাসি বিমা উহাইনা ইলাইকা হাযাল কুরআন। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। কিচ্ছা কে বলে? আমি কি বলি? সম্পূর্ণ কোরআন কাহিনী, কোরআনের আয়াত পড়ে শানে নজুল আগে কিচ্ছা বলছি না, ওলি আল্লাহ শান বলছে। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করো ইবাদত, ওলি আল্লাহদের জিকির করো গুনার কাফারা। হুজুরে গৌসুল আজম একজন ওলি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আব্দুল কাদের জিলানী বড় ওলি নয় রে, ওলি বানানে ওয়ালা। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আপনি কোরআনুল কারীম মুখস্থ করে আসলেন। আপনি কে? আপনার আম্মার জান নাম কি? তিনি বলবে আমার আম্মা জানের নাম উম্মুল খায়ের বিবি ফাতেমা। ও আব্দুল কাদের জিলানী, আপনার আব্বা জানের নাম কি? কই সুফি দরবেশ ফকির আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি।
ইনি হচ্ছে আমার বাবা। ও আব্দুল কাদের জিলানী, মায়ের পেটের ভিতরে কোরআনুল কারীম আপনি শিখেছেন। এই আধ্যাত্মিক পাওয়ার ক্ষমতা কোন মার্কেট থেকে, কোন জায়গা থেকে, কোন স্থান থেকে আপনি সংগ্রহ করেছেন? হুজুর গাউসুস সাকালাইন কুতুবুল আকতাব তিনি জবাব দিবে, এই সংগ্রহ, এই ক্ষমতা আমি পেয়েছি, সংগ্রহ করেছি রূহ জগতে যখন ছিলাম। নূরানী নবী হাবিব আকরাম নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, যিনি মক্কি, যিনি মাদানী, যিনি হাশামি, যিনি কুরাইশি, আল্লাহ তাআলার দাওয়াতে নবী যখন মেরাজ যাচ্ছিলেন রূহ জগতে, নবীজির সাথে আমার মোলাকাত হয়েছিল। ওই দিন নবীজির নূরানী চরণ আমার কাঁধে নিয়েছিলাম, মাশউকি সুরতের কাঁধে। ওই দিন থেকে এই সমস্ত অধিকার নবীর কদম থেকে আমি সংগ্রহ করেছি। আধ্যাত্মিক জগৎ মাশউকি সুরত, কি সুরত? না ইনসানিয়ত, না জিন্নাত, না ফেলায়কা, মাশউকি সুরত। এটা আলাদা একটা সুরত, যে সুরতে আমি নবীর সাথে মোলাকাত হয়েছে। সেখান থেকে আমি এই সমস্ত অধিকার ক্ষমতা অর্জন করেছি। বুঝলে বলবেন না সুবহানাল্লাহ? আজকে সেই নবীকে বলা হচ্ছে মূর্খ। হ্যাঁ, নবী মূর্খ, উনি মুহাদ্দিস। আশ্চর্য খবর, মানে ব্যাকরণের একটা ক্লাস আছে তো তাও নেই। কোন নবী মূর্খ ছিলেন? জনাবে রাসূলুল্লাহ মূর্খ ছিলেন। তিনি পৃথিবী কোনো পাঠশালায় পড়েননি, সেহেতু তিনি মূর্খ। আরে জালিম, যার উস্তাদ আল্লাহ, যার উস্তাদ কে? বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। আমার নবীর শিক্ষকের নাম কি? আপনাদের কোনো অসুবিধা হয়? সবাই আসুন তো, খাইছেন তো? কি খাইছেন? সেটা সব পরে, এটা আসেনি পরে পরে। আর আমি বললে হবে না, একজন কনফার্ম বলবে যদিও ফুলটা প্যাকেট ট্যাকেট আসেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগেও আছে পরও আছে। আল্লাহ দিছে তো, খরচ করবে না তো, তাবারক আছে। তবে অনুরোধ থাকবে, যদি প্যাকেট পান বাড়িতে নিয়ে যাবেন, কারণ বাড়িতে অনেক পরিবার পরিজন দুটি তাবারক খাবার অপেক্ষায় থাকে। আর অনেক রাক্ষস স্বামী আছে, যাইতে যাইতে আসল জায়গায় কই তাবারক কই, ক শোনো আদগো, ক কি, ক ঢুকাই দিছি, জাগা মতো চলে গেছে। মনে মনে কো আল্লাহর গজব পড়ক তোর উপরে। তাবারক সবাই খাবেন। তাবারক খেলে কলবের ময়লা দূর হয়, ক্যান্সার আলসার দূর হয়, নূর পয়দা হয়। কারণ এটা মিলাদ মাহফিলের তাবারক। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুন্দরভাবে আখিরি দোয়া পর্যন্ত বসার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আব্দুল কাদের জিলানী, আমরা চন্দনায় সে হাশিমপুরে জনাব সিরাজ কোম্পানি কর্তৃক আয়োজিত 14তম মাহফিলে বসে আপনার কথাগুলো শোনার জন্য আমরা বসে আছি। আপনি কে? আপনাদের ব্যাপারে কোরআন শরীফে কোনো সিদ্ধান্ত আছে কি? গৌসে পাক জবাব দিবে, অবিষয় আছে। কিভাবে আছে? ওয়া মান ইউআযিম শাইরাল্লাহ
ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে আমাদের সম্পর্কে অনেক কথা আছে। কি? আমরা যেখানে কদম রাখি কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা আমার আল্লাহর জিকির করে। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই দেশে গৌসবাগের আস্তানা আছে না? কোথায় বলো? আমাদের বড় হুজুর আল্লামা ইদ্রিস রাজভী মাদ্দাজিল্লুল আলী বরাবর ফাঁসখাইন লাম্বুরহাটের পশ্চিম দিকে বড় বিশ্বাবের কি আছে? আস্তানা। ইদি বাইজিদ বুস্তামি, এখানে তো ওনার মাজার নাই, এখানে ওনার কদমের কি দোলা, কদমের স্থান। আল্লাহ আল্লাহ। বডিবিহীন, শরীরবিহীন, জিসিমবিহীন, গাবিহীন স্থানের যদি এত দাম, ফুল বডি যেখানে সেখানের কি দাম? এখানে তো তিনি মাত্র কদম দিয়েছেন, কদমের ধুলা। যে কোনো মানুষের নিয়ত মান্নাত সাকসেস হয়। কারণ বাজিদ বোস্তামি মাজার যদি বোস্তাম শহর হয়, এখানে তার আস্তানা, এখানে তিনি রিয়াজত করেছেন, জিকির করেছেন। এজন্য জিকির করার কারণে এই জায়গার দাম শায়ের আল্লাহ হয়েছে, আল্লাহর নিদর্শন। চিৎকার দিব আল্লাহু আকবার। এখানে কি আমরা যাই না? বলেন যাই না? যাইলে দিলের মকসুদ পূরণ হয় না? ওলি আল্লাহ যেখানে আসে ওটার দাম কি কমে না বাড়ে? লাম্বুরহাট গৌসবাগের আস্তানা আছে। আমাদের চাঁদপুরে নোয়াখালী যাইতে মিরান শাহ গৌসবাগের নাতির মাজার আছে। নাতির মেয়ের ঘরের নাতি। আমি সিলেটে, সুনামগঞ্জে অনেক জায়গায় দেখেছি। আল্লাহু আকবার। গৌস পাকের আস্তানা আছে। ওদিন আমি দেখলাম মুরার বনে, গত 20 তারিখ মাহফিল করলাম, সিফা সালাহ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির একেবারে মাজারের কাছে। সকল মাজারগুলি উত্তর দক্ষিণ, উনি হচ্ছে পূর্ব পশ্চিম। এটা কিরে ওয়াহাবিরা, যাও না শিরিক বলে সোজা করতে, যাও না একটু বেয়াদবি করতে, এখনো লাতে খেবে। কারণ আল্লাহর ওলিদের কেরামত, এটা তোমাকে অবশ্যই মানতে হবে। বড় সিফা সালাহ নাসির উদ্দিন কার সিফা সালাহ ছিলেন? জোরে বলেন না কোন জালাল? আর একটু জোরে মানে কোন জালাল? শাহজালালের খলিফা হয়ে, সঙ্গী হয়ে, ওনার কবর কি পূর্ব পশ্চিম। 3 বার ওনাকে মাটি দেওয়া হয়েছে, 3 বার উনি পূর্ব ফুরা মাটি সহ। তৎকালীন কিছু বেয়াদব ছিল না, অবস্থা দেখে ফতুয়া দিবে কি করে, আগে দৌড় মারছে। জান বাসান কি ফরজ, গোটা মাটি সহ করে যায়। এই দেওয়ানি আল্লাহরা এইভাবে তাদের কেরামত দিয়ে ইসলামকে চিন্তা করেছেন। এটা আমাদের জন্য বড় কল্যাণময়। ও আব্দুল কাদের জিলানী, আপনি মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ পড়েছেন, কিভাবে এটা সম্ভব হলো? আমাদের দেশে ছেলে মেয়ে না ছেলে ডাক্তারের কাছে যায় এবং পরীক্ষা করার পরে যেটা পরীক্ষা করে এটার নাম আল্ট্রাসাউন্ড। কিতাবের নাম কি? আল্ট্রাসাউন্ড। এরকম কিতাবের নাম জীবনে আর শুনছেন? বলো, সায়েন্সের ছেলেরা, বিজ্ঞানের ছেলেরা, সবাই আর্টসের ছেলেরা, কিতাবের নাম কি? আল্ট্রাসাউন্ড। মেশিন দেওয়ার পরে ক্যাট 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 করে আসে। ও, তোমার নসিব তো অনেক ভালো, তুমি এখন ছেলের মা হচ্ছ, তুমি এখন মেয়ের মা হচ্ছ। কিরকম গোপন জিনিস ওপেন হয়ে যায়। কিভাবে? আল্ট্রাসাউন্ড করলে। তো আল্ট্রাসাউন্ড করলে যদি গোপন খবর ওপেন হয়, যারা আধ্যাত্মিক মিশন তরিকতের পেশোয়া, তারা তোমার অন্তরে কি আছে তা জানে কি জানে না?
সবাই উচ্চ স্বরে বলে, জানে কি জানে না? ওলি আল্লাহদের কেরামত কি মিথ্যা না সত্য? ও আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ পড়লেন, কিভাবে সম্ভব হলো? তিনি বললেন, আমার মা ছিলেন আবেদা, আমার মা সাইয়্যিদা। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে পাঠশালায় যখন দেওয়া হলো কোরআন শরীফ পড়ার জন্য, শিক্ষক যখন তাকে পড়াইতেছিলেন, শিক্ষক বলে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গাউসে পাক জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গাউসে পাক বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উস্তাদ বলে, বাবা রে, আমি যা বলি তুমি তা বলো না কেন? ছাত্র ডাক দিয়ে বলে, বাবা জান, আমি এই জন্য তোমার কথা মানি না, কারণ আমি যা পড়েছি আপনি তা পড়াচ্ছেন, কারণ এই সমস্ত পড়া আমি মায়ের পেটে আগে পড়ে ফেলেছি। আজকের অনেক হুজুর দেখবেন তারা সব মানে, গাউসে পাক মানে না। তারা সব মানে, ইলিয়াস মাওয়াতি মানে, কিন্তু মাহবুব এলাহি মানে না। তারা আশরাফ আলী থানভীকে মানে ভারতের, কিন্তু ভারতে যিনি 10,000 কম 1 কোটি বেঈমানকে যিনি মুসলমান করেছেন, শেখ খাজা গরিবে নওয়াজকে মানে না। জোরে বলুন ঠিক কিনা? তোমরা আশরাফ আলী থানভী মানো, ইসমাইল দেলভি মানো, রশিদ আহমদ গাঙ্গুহি মানো, তোমরা কেন আলা হজরত মানো না? আলা হজরত হচ্ছে নবীওয়ালা। তাহলে বুঝা গেল তোমরা কি? আমরা শয়তানওয়ালা। জোরে বলো না, নাউজুবিল্লাহ। আমরা আলা হজরত মানি কি মানি না? ও আলা হজরত রে, আপনাকে চট্টগ্রামের মানুষে মানে, ভারতের মানুষে মানে, পাকিস্তানের মানুষে মানে, সাউথ আফ্রিকার মানুষে মানে, চট্টগ্রামের মানুষ মানে। কারণ কি? আমি আলা হজরতের কলবের ভিতরে শুধু নবীজির প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আমরা কি আলা হজরতের বিপক্ষে না পক্ষে? বাবা, এটা কিসের আওয়াজ?